আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিশাল বড় পাইকারি যেই সবজির বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আর এই বাজারের অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা, জামালপুর এবং শেরপুর যে ব্রিজটা রয়েছে, ব্রিজটা পার হলে এই বাজারটা। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 20শে জানুয়ারি, রোজ মঙ্গলবার। আজকে এই বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে আপনাদেরকে সকল তরিতরকারি শাকসবজির দরদাম এই ভিডিওতে জানাবো। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো এতক্ষণ দেখালাম টমেটোর অংশ, ব্যাপক পরিমাণে টমেটোর আমদানি হয়েছে। এই পাশে রয়েছে শাকসবজির অংশ। আমরা এখন টমেটোর দরদামটা জেনে নিব, আজকে টমেটো কত করে বিক্রি করতেছেন, তারপর আসবো এই শাকের অংশে। দর্শক, আজকে কিন্তু ব্যাপক পরিমাণে এই টমেটোর আমদানি হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে পাকা টুকটুকে টমেটোগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। গতকালের চাইতে কিন্তু আজকে আমদানি বেশ বেশি, দেখতে পাচ্ছেন 3 লাইনে বসেছে আজকে টমেটো। আসসালামু আলাইকুম। কত মন নিয়ে আসছেন টমেটো? 2 মন নিয়ে আসছিলাম। অল্প? কত চাইতেছেন আর দরদাম কেমন হইতেছে? 1100 টাকা চাইতেছি, 800 900 এরকম কইতাছে। 1100 চাইতেছেন, 800 900 এরকম দাম হচ্ছে। তো আজকে কিন্তু ব্যাপক পরিমাণে টমেটো এসেছে। গতকাল কি নিয়ে আসছিলেন? না, গতকালকে নিয়ে আসেনি। 3 দিন পর পর নিয়ে আসেন। এর আগে তো দাম ভালো ছিল। হ্যাঁ, মৌসুমে 20 পাইলে সেন বেশি দর আছে, 2200 আছে, 2500 আছে। মোট কথা 20 না বাগাইলে অহন বাগুন 20 মাহে এই কামটা করলো। 20টা বদ্ধ করা আইলে তেয়ালে গৃহস্থরা বাঁচিত। মানে একসাথে নিয়ে এসে পড়ছে। 20 মাইলে এক খেতে একবার তুললে আলা ডাহাইতি করছে, মানে ছোট বড় সব উঠানো যায়। তুললে আলা। তো খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলাম। ধরুন 3 মাস বাগুন বেসমু, 3 মাসের মধ্যে 15 দিনেই আপনার 2500 2200 টাকা করে বেচে আলা 20 দিয়ে। 20টা বন্ধ করলে আমরা শান্তি পাইতাম। এই যে পরশু দিন বাগুন বেচছি 2200 টাকা এমন, আজকে বাগুন বেচলাম 1000 টাকা এমন। আজকে কত মন নিয়ে আসছিলেন? আমি কম আনছিলাম, আমার হচ্ছে 4.5 মণ। 4.5 মন নিয়ে আসছেন না, 1000 করে দাম পাইছেন। তো 20 মেরে আর কি করবেন, কই আর না বই নাই। আমরা ট্রেনিং সাবার হুদ্দা ট্রেনিং করে আইছি, বইলে লাভ নাই। না। তো ওনার অভিযোগ যে 20টা বন্ধ করা হইলে তাহলে আমরা শান্তি পাইতাম, জরিমানা হইতো, এই কাম হইতো। যে 20 মেরাবো ওরে 5 লাখ টাকা করে জরিমানা করলে তো 20 কে ওই দিত না। এই যে বাগুন মানে 20 দেওয়া হয়েছে, 2 টাকা চাই। তো না বাগুন পাহানি উনি বলতেছে যে পাকানোর বীজ দেওয়া হয়েছে। তো বাগানে যদি বিষ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সহজেই এই ফলগুলো পেকে যায়। আর একসাথে পাকার কারণে বাজারে দেখতে পাচ্ছেন বেগুনের এই টমেটোর আধিক্য হয়েছে, একসাথে সবাই নিয়ে আসছেন, সেজন্য বাজারে কিন্তু আমদানির একটা প্রভাব পড়ছে। ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে, সেজন্য দরদামেও কিন্তু প্রভাব পড়ছে। আমদানি যদি কম থাকতো তাহলে কিন্তু দামটা এমনি বেশি থাকতো। তো প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানি হয়েছে। কত মন নিয়ে আসছেন আজকে? হ্যাঁ, উনি শরম পাইতেছেন। আচ্ছা, ওনাকে না জিগাই, যে এই পাশে বিক্রি হয়ে গেল, কত করে বিক্রি করলেন সেটা জানাবো। তো কাঁচা টমেটো নাই, সব পেকে গেছে। কত মন নিয়ে আসছিলেন? 15 মন। গতকাল আসছিলেন? গতকাল কত দাম পাইছেন? 1100 করে পাইছেন। আজকে কত করে পাইতেছেন? 1000। দরদামটা কমে গেছে না, আস্তে আস্তে কমে যাচ্ছে এই টমেটোর দরদাম। গতকাল কিন্তু 1100 টাকা করে বিক্রি করতে পারছিলেন, আজকে 1000 করে বিক্রি করতেছেন। কিন্তু লাস্ট মুহূর্তে কত টাকা যায় সেটাও দেখার বিষয়, সেটাও আপনাদেরকে জানাবো যে বাজারে একেবারে শেষ পর্যায়ে কত টাকা করে যাবে
কত করে যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। দর্শক, এই পাশে হচ্ছে শাক পাতার অংশ। তো লাল শাক, পালং শাক, সরিষা ফুল, তারপরে ধনিয়া পাতা, শৈলা পাতা, তো এগুলোর আমদানি এখন সবচাইতে বেশি। যে পাশে দেখতে পাচ্ছেন শৈলা সজ বলে, এটা দেশি বলতেছেন। কত করে যাইতেছেন দেশি এটা? 10 টাকা কেজি। কি কোন 10 টাকা কেজি চলতেছে আজকে? ওই যে কালাটাই বেশি না, কালোটাই বেশি না, ওইটা হাইব্রিড, দেখতে সুন্দর। আর এটা দেশি, দেশিটা এরকম কালো হয় না। তো দেশিটার চেহারা ওইরকম সতেজ হয় না, কালো হয় না, সেজন্য দরদাম কম। হাইব্রিডটার দাম আবার কিন্তু বেশি। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই লাল শাকটা এসেছে, দেখতে পাচ্ছেন। যে এই পাশে পেঁয়াজের কালিও নিয়ে আসলেন। তো এই শাকের কিন্তু দাম একেবারে কম এখন, বাজারে ভরপুর আমদানি রয়েছে। শাকের দরদাম কিন্তু একেবারে কমে গেছে। এই যে এই পাশে লাল শাক বিক্রি হয়ে গেল, আপনাদেরকে লাল শাকের দরদামটা জানিয়ে দেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল শাক নিয়ে নিলেন। কত করে নিলেন? 30 টাকা করে নিছি। 30 টাকা কুড়ি, 1.5 টাকা আটি, ভাবা যায়? এই যে দেখেন, এরকম 20 আটি তো হচ্ছে 1 কুড়ি, আর 1 কুড়ির দাম হচ্ছে 30 টাকা। আঙ্গা হইতে তুলেন ভাই, আমরা যদি দেখার ভাই। কোন জায়গায় বিক্রি করেন আপনারা? আমরা যাওয়ার শহরে বিক্রি করি। শহরে? শহরে কোন জায়গায়? 5 রাস্তাতে বিক্রি করেন। তো এই পাশে পেঁয়াজের কালি বিক্রি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই মাত্র নিয়ে আসলেন, আর নিয়ে আসার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে গেল। কত করে নিলেন? 40 টাকা। কি কুড়ি? এটা কুড়ি হিসেবে বিক্রি হচ্ছে, এমনি কিন্তু কেজিতে বিক্রি হয় এই কালি। তো ছোট ছোট আটি বেঁধে নিয়ে আসছেন, এটা কুড়ি হিসেবে বিক্রি হয়েছে। 2 টাকা আটি, এরকম আটি দেখতে পাচ্ছেন, এটা 2 টাকা আটি হিসেবে পাইকারি বিক্রি হলো। তো আমরা সামনে যাব, সামনে আর কি কি শাক রয়েছে আর কি দরে বিক্রি হচ্ছে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো এই পাশে দেখতে পাচ্ছেন পালং শাক। পালং শাক কত করে বেচলেন? 60 টাকা কুড়ি। আপনাদেরকে দেখাই, এই যে এরকম 20 আটিতে হচ্ছে কুড়ি, 1 কুড়ি বিক্রি করলেন 60 টাকা, আর এরকম আটির দাম পড়তেছে 3 টাকা করে। তো ব্যাপক পরিমাণে কিন্তু এই শাকসবজির আমদানি হয়ে থাকে এই শীতকালীন সময়ে। আপনারা যারা দূর দূরান্ত থেকে বাজার থেকে শাকসবজি কিনতে চান, এখন চলে আসতে পারেন। এখানে কিন্তু পালং শাকটার কোয়ালিটি আরো ভালো, আপনাদেরকে দেখাই। এই যে একেবারে কচি পালং শাক নিয়ে আসছেন। কত করে বেচলেন? 50 টাকা। এটা বিক্রি করলেন 50 টাকা কুড়ি হিসেবে। তো পুরোটাই হচ্ছে এই পাতার অংশ, শাক পাতার অংশ। তো এই শাক পাতার দরদাম না থাকলেও এই যে লাউ শাক নিয়ে আসতেছেন, এই লাউ শাকের দরদাম কিন্তু বেশ ভালো। তো শীতে অন্যান্য শাক পাতার দাম না থাকলেও লাউ শাকটার দরদাম এখনো ভালো আছে। এই পাশে দেখতে পাচ্ছেন ধনে পাতা বিক্রি হয়ে গেল, এটা কিন্তু কেজিতে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার কোয়ালিটির এই ধনে পাতা। কত করে নিলেন? 10 টাকা। 10 টাকা কেজি ধরে কিনে নিলেন। ধনে পাতা বিক্রি হলো 10 টাকা কেজি। আর এই পাশে শালুক সস বিক্রি হয়ে গেল, আমাদের স্থানীয় ভাষায় বলে শৈলা সস বলে। এটাও 10 টাকা কেজি, এটাও 10 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। 10 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাইতা শাক নিয়ে আসছেন। বইতা শাক অন্যান্য অঞ্চলে অন্যান্য নামেও চিনতে পারেন, আপনাদেরকে দেখাই।
যে এরকম আটি বেঁধে নিয়ে আসছেন। 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর কুড়ি হিসেবে কিন্তু এই শাক বিক্রি হয়। কার? আপনার বাইতে শেখার। কত করে কুড়ি চাইতেছেন? 150 টাকা কুড়ি যাইতেছি। দরদাম কেমন হইতেছে? ওর দামি নাই তো নাই, কালকে বেঁচে গেছি 100 টাকা করে। কালকে 100 টাকা দাম পাইছিলেন, 100 টাকা আজকে আশা করতেছেন কত? আজকেও 100 টাকা আশা করতে আছি, দেখা যায়। 100 টাকা আশা করতেছেন। তো বাজারে কিন্তু এই শাক পাতার বিশাল আমদানি রয়েছে। আপনারা যারা একেবারে সুলভ মূল্যে শাক পাতা কিনতে চান চলে আসতে পারেন। এই যে ভাইরা কিন্তু অসংখ্য পরিমাণে এই ধনেপাতা নিয়ে আসছেন, বাজারে খাইতেছে না। আজকে খাই না, আজকে খাই না। কি পরিমাণ নিয়ে আসছেন? আরে পাতা নিয়ে আইছো 4-5 মণ। 4-5 মণ না? তো এই যে ধনেপাতার দাম কিন্তু একেবারে কমে গেছে। আপনারা বাজারে আসতে পারেন, ওনাদের কাছ থেকে সরাসরিও সংগ্রহ করতে পারেন, বাজারে এসেও সংগ্রহ করতে পারেন। ওই পাশে আরেকটা শীতের হট আইটেম আছে, সেটা হচ্ছে কালাই শাক। আজকে কালাই শাকটা কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। তো বেশ কিছুদিন ধরে কিন্তু এই কালাই শাকটার আমদানি হচ্ছে। তো এই পাশ থেকে ফুটেজ অন্ধকার দেখাচ্ছে, এই যে এই পাশ থেকে আপনাদেরকে দেখাই। যে এরকম আটি বেঁধে নিয়ে আসেন, এরকম আটি হিসেবে বিক্রি হয়। এটা কিন্তু কুড়ি না, প্রতি পিস হিসেবে বিক্রি হয় আর কি। যে যেই কয় পিস নিবে সেই কয় পিসের দরদাম দিবে। তো উনি কথা বলতেছেন, কথা বলার শেষে আমরা জানিয়ে দিব দরদাম। 20 টাকা করে, মাঝে তো আবার কমও গেছিল, আজকে 20 টাকা করে চাইতেছেন। এই যে এই পাশে দরদাম হলো, তো উনি 17 টাকা 16 টাকায় দিয়ে দিলেন। 16 টাকা বিক্রি হয়ে গেল। এই যে এরকম আটি 16 টাকা পিস। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু এখন এই কালাই শাকের আমদানিটা হয়ে থাকে। আর এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের মোলার অংশ। এখন কিন্তু আবার মোলার আমদানি বেড়েছে, মাঝে কমে গিয়েছিল, এখন আবার দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণেই কিন্তু মোলা আসে। তো এই পাশে দেখতে পাচ্ছেন, দেখে দেখে নিচ্ছেন, বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে এখন জানাবো। যেটা অরিজিনাল দাম সেটা বলেন। 150 টাকা না? তো 150 টাকা কুড়ি নিলেন। যেটা হাতে ধরছেন সেটা হচ্ছে 1 আটি। ভালোটা দেন, ভালো। এই যে তিনটাতে হচ্ছে আটি, 3টা 10 টাকা না? 3টা 10 টাকা। এমনি তো পাইকারি বিক্রি করতেন 150 টাকা, সেভাবে একটু কম আছে। তো আরও রয়েছে মূলা, সেগুলোর দরদামও আপনাদেরকে জানিয়ে দিব। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশেও কিন্তু হালি বেঁধে নিয়ে আসছেন মূলাগুলো। তো 2 জাতের মূলা বাজারে পাওয়া যায়, একটা লম্বা চূড়া হয়, আর একটা যে এইরকম সাইজের হয়। এটা কেটিএস বলে এটাকে। তো আপনাদেরকে দেখাই, যে এরকম আটি বেঁধে নিয়ে আসছেন। এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর ওই কুড়ি হিসেবেই কিন্তু বিক্রি হয়। কত করে কুড়ি দিচ্ছেন আজকে? 200 টাকা কুড়ি দিয়েছেন। তো শুরু থেকেই তো নিয়ে আসতেছেন নাকি এখন নিয়ে আসতেছেন? না, আজকে প্রথম নিয়ে আসছে। আজকেই প্রথম নিয়ে আসছেন। তো আজকে কিন্তু প্রথম নিয়ে আসছেন এই মূলাগুলো। তো বাজারে কিন্তু মূলার অভাব নাই। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন মূলা নিয়ে আসছেন। এটা আবার অন্য জাতের। এটাকে কি জাত বলে ভাই? কোরিয়ান। ওনারা কিন্তু এই শীতের সকালে না ধুয়ে নিয়ে চলে আসছেন মূলাগুলো। আজকে কত করে পিস কোনটা বিক্রি করতেছেন?
4 টাকা পিস বেচলাম 400 টাকা শো না ছোট বড় আছে তো, কোনটা কত করে দিচ্ছেন? 300 টাকা বড়টা 400 টাকা এটা 300 টাকা শ আর এটা হচ্ছে 400 টাকা শ, 3 টাকা 4 টাকা আর কি, 1 টাকা কম বেশি। এই যে বড় বড় সাইজের মোলা, কিন্তু এগুলো ধৌত করলে ধুইলে ভালোভাবে এই যে এরকম চকচক করবে। আপনারটা কত করে দিচ্ছেন? 3 টাকা, 3 টাকা পিস আপনার। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন মোলা রয়েছে, আর এই পাশে রয়েছে বল বেগুনের অংশ। এখন কিন্তু বেগুনের আমদানি আবার বাড়তে শুরু হয়েছে, শীতটা কমে গেছে, বেগুনের আমদানি কিন্তু বাড়তে শুরু হয়েছে। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল, কত করে নিলেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। ভালোটা কত করে বিক্রি করলেন ভাইজান আজকে? 1500 1600 না? এই যে যে বেগুনটা দেখতে পাচ্ছেন, এগুলো থেকে দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে। তো দেখে দেখে নিলে 1500 1600 টাকা মন বিক্রি করতেছেন। বেশ ভালো পরিমাণে কিন্তু এখন এই বেগুন আসে, তার চাইতে বেশি ভালো পরিমাণে আসে চিকন যে লম্বা বেগুনি কালারের বেগুন রয়েছে ওই পাশে সেটা। যে এই পাশে আরও চমৎকার কোয়ালিটির মোলা এসেছে দেখতে পাচ্ছেন, বড় সড়ো মোলা। ওই যে ওই পাশে এক ভাই নিয়ে নিলেন অনেকগুলো, আর এই পাশেও রয়েছে দেখতে পাচ্ছেন, ওই পাশেগুলা 10 টাকা পিস নিছে। আর এখন এগুলা কত করে দিচ্ছেন? একই দাম না, 10 টাকাতেই দিয়েছেন। তো বেছে বেছে নেওয়ার পর যেগুলো থাকবে সেগুলো হয়তো 1 টাকা 2 টাকা আরও কমে বিক্রি করবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেগুন বেশ ভালো পরিমাণে আসা শুরু হয়েছে। শীতে আমদানি অনেক কম ছিল, শীতে তো কম দেখলাম বেগুন, এখন কিন্তু আমদানি বেড়েছে। কতটুক লাগাইছিলেন বেগুন? লাগাইছিলাম এক পাখি। এখন কেমন উঠে? এখন তো বহুত উঠে, 15-20 মিনিট করে উঠে। 15-20 মণ উঠে। আজকে দরদাম কেমন যাচ্ছে? দরদাম একবারে সস্তা, একবারে 200-300 টাকা মন। কি কোন আজকে এত কম? কালকে তো 500 টাকা বিক্রি হয়েছে। আজকে নাই, কাস্টমারই নাই, গায়ক নাই। গতকাল তো ভালো দাম ছিল, 500-600 টাকা ছিল, 500-600 ছিল গতকাল। আর আজকে দেখতে পাচ্ছেন দরদাম কিন্তু একেবারে কমে গেছে, ওনারা 200-300 টাকা মন বলতেছেন। তো দেখি ঘুরে ঘুরে যে কি অবস্থা, আপনাদের পাইকাররা কিনলো এরকম বেগুনের দরদাম জানিয়ে দেবো। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে, পাইকার ভাইয়েরা দরদাম করতেছেন। তো এখন কিন্তু কোয়ালিটি ভালো হচ্ছে, শীত শেষ, বেগুনের চেহারাও কিন্তু ফিরতেছে আস্তে আস্তে। আপনি চান, না চাইলে কেমনে বলবে? একটা আমার বাঁচতে ওরা করে দিতে আমি দুটো করে দেবেন, করে আপনি দুটো 1200 দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মনের হিসাব হচ্ছে না, এই যে খাঁচা চুক্তি হিসাব হচ্ছে। 2 মনে 600 যাইতাছে, 2 মনে 600 যাইতাছে, তাও দাম কইতাছে না, দেখছেন? 2 মণ 600 যাইতেছে। 2 মণ হবে না? 2 মনে হবে না, 2 মণে নেবো না। 2 মণ না হলেও কাছাকাছি হয়ে যাবে। 70 কেজি আগুন আছে। 70 কেজি রূপ হবে। আমার জানা আছে কোন খাঁচা কত। যাক, কাছাকাছি আছে। তো 600 টাকা চাইতেছেন তাও দাম কইতে কাস্টমার আর দাম করতেছে না। আজকে এরকম হলো কেন? কালকে তো দাম ভালো ছিল, কালকে কিন্তু 500-600 টাকা মন গেছে এই বেগুন, আজকে দেখেন 300 টাকা মন চাইতেছেন, তারপরও মোলামুলি করতেছেন পাইকার ভাই। 500 টাকা দেন একবারে গেল আলাদা। 2টা খাঁচা বলবো। দুইটা 500 টাকা বলতেছে। দুইটা মিলে কত মন বেগুন হবে? 4 মনের কাছাকাছি হবে না? 3.5 মণ বেগুন হবে মনে করেন। 4 মনের কাছাকাছি হবে। কে ভাই বেগুন খায় না এখন? কি বলেন? দাম কম। আজকে কিন্তু বেগুন যে আহামরি অনেক আমদানি হয়েছে এমন না। এই যে এই ছিল এ লম্বা যেই চিকন বেগুনটার আমদানি, আজকে নিচ্ছেই না এই বেগুনগুলো, এরকম অবস্থা হয়েছে বেগুনের, তো খাচ্ছে না। তো অন্যান্য সবজির দাম ভালো আছে, কিন্তু বেগুন দেখতে পাচ্ছেন কোনো ক্রমেই নিচ্ছে না। যে এই পাশে বিক্রি হয়ে গেল, আজকে কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে জানাবো। কত করে দিলেন এটা? 200 200 টাকা কি খাঁচা না মন?
200 টাকা মন বিক্রি হলো। বাবা যায়, ওনার যে উঠিয়ে বাজার নিয়ে আসছেন, আমরা গাড়ি ভাড়াই তো উঠবো না। গাড়ি ভাড়া জমা কিছুই হবে না। 200 টাকা মন বেগুন বেচলে মনে তো গাড়ি ভাড়াই আছে 100 টাকা। কি তো আপনাদেরকে নলডুব সিমটা দেখাতে চেয়েছিলাম, পাইকারি পর্যায়ে পাইনি। প্রথম ধাপের যে পাইকারিটা সেখানে আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু এই পাশে কিন্তু আছে। এখানে দ্বিতীয় ধাপের পাইকারি বিক্রি হচ্ছে। তো এই পাশে আমরা নলডুব সিমটা দেখতে পেলাম। আমরা জেনে নিব দ্বিতীয় ধাপের পাইকারিতে ওনারা কত করে বিক্রি করতেছেন এই নলডুব সিমটা। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর বেশ লম্বা চওড়া। ভাই নলডুব কত করে দিচ্ছেন আজকে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন নলডুব। আর এই পাশে দুই ধরনের টমেটো রয়েছে, একটা হচ্ছে কেট আর একটা বড়টা। কেট কত করে দিচ্ছেন আর বড়টা কত করে দিচ্ছেন? কেট হলো 20 টাকা কেজি আর বড়টা হলো 30 টাকা কেজি। কেট 20, বড়টা 30 টাকা কেজি ধরে দ্বিতীয় ধাপে বিক্রি হচ্ছে। তো আপনারা যারা একেবারে সাশ্রয়ী মূল্যে খুচরাও কিনতে চান, বাজার কিন্তু চলে আসতে পারেন। ওনারা কিন্তু 1 কেজি পরিমাণও বিক্রি করে থাকেন, হয়তো 1 টাকা 2 টাকা কেজিতে বেশি পড়বে। যা খুচরা বাজার থেকে কিনলে অনেক দামে কিনতে হয়। আর এখানে এই যে এরকম দ্বিতীয় ধাপের পাইকারি বাজার থেকে যদি আপনারা কিনেন, তাহলে কিন্তু কেজিতে 1 টাকা 2 টাকা বেশি দিলেই ওনারা দিয়ে দেন। তো এই পাশে গাজর রয়েছে আর বেগুনও বিক্রি করে দিলেন। বেগুন কত দিলেন? 20 টাকা কেজি। 20 টাকা, তা বালা দাম পাইছেন। ওই লম্বাটা তো নিতেই আছে না, আজকে 200 টাকা মন বিক্রি হচ্ছে লম্বাটা। আর গাজর বিক্রি হলো কত করে আমরা জেনে নিব। কত নিলেন? গাজর 70 টাকা কেজি নিলাম। 70 টাকা কেজি? কেজি। হ্যাঁ, 3400 টাকা 3500 টাকা মন। ভাই 70 টাকা কেজি যদি এখন গাজর থাকে, তাইলে তো কৃষক বাম্পার হয়ে যাবে। 70 টাকা কি পাল্লা নাকি? পাল্লা কত নিলেন? পাল্লা 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা, 16 টাকা কেজি ধরে চলতেছে। তো এই পাশে পেঁয়াজ রয়েছে। পেঁয়াজের দরদামটা আপনাদেরকে জানিয়ে দিব। উনি বস্তা কাটা কত করে কিনছেন আর 5 কেজি 10 কেজি কত করে বিক্রি করতেছেন, সেই তথ্য ওনার মুখ থেকে আমরা জেনে নিব। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কোয়ালিটির মরি কাটা পেঁয়াজ। আজকে কত করে বিক্রি করতেছেন? কত করে বেচতেছেন আজকে? 40-42। আজকে বস্তা কাটা কত গেছে? কত করে কিনছেন? 42 বিক্রি করছেন। তো উনি কিন্তু যে দামে কিনেছেন সেই দামে বিক্রি করতেছেন, করার কিছু নাই। এই কাঁচামাল কিন্তু শেষ করতে হবে, রাখা যাবে না, রাখলে আরো ক্ষতিগ্রস্ত হবেন। তো আজকে 40-42 টাকা কেজি ধরে চলছে এই মুড়ি কাটা পেঁয়াজ। আর এ পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সিমের অংশ। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে এই বাজারে সিমগুলো ঘুরে ঘুরে দেখাবো। সেই সাথে আপনাদেরকে কি কি জাতের এই বাজারে সিমগুলো আসে, কোন জাতের সিম কী দরে বিক্রি হয়, সেটা সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা দিব। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর বোয়ালবিটি সিম নিয়ে আসছেন। আমাদের অঞ্চলে কিন্তু এই বোয়ালবিটি সিম সবচাইতে বেশি চাষাবাদ হয়, আমদানিও হয়, সেজন্য বাজারে সবচাইতে বেশি। কত করে দিলেন এটা ভাই? ভাই 600 চলতেছে আজকে। 600 টাকা বাজার। 600 টাকা বাজার আজকে। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণেই এই সিম এসেছে। 600 টাকা করে চলছে আজকে বাজার। ওনারা বলতেছে 600 টাকা, এই মাত্র বিক্রি করলেন, আপনি বলতেছেন 1200। হইলো? কোনটা বিক্রি করছেন 1200?
এই বল বিটি গল্পেটি 1200 টাকা মন। 600 টাকা করে বিক্রি করতেছে ওই পাশে। এই যে ভাই মস্করা করে বাজারে আসলে, এটা মোড়া গাড়া তো এই জন্য দাম বাড়াই দিছে। তো দাম কিন্তু কম রয়েছে, 600 টাকা মন বিক্রি হচ্ছে বোয়াল বিটি। আর কালাই সিম কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সিমের আমদানি হয়েছে। যে পাশে দরদাম হলো বোয়াল বিটির। চাচা কত করে কত মন নিয়ে আসছেন সিম? সিম বাজার 600। 600 চলতেছে, বলছি যে কত মন নিয়ে আসছেন? ও আনছিল 10 মণ না আনছিল। 10 মনের মতো নিয়ে আসছিলেন, 600 করে দাম পাইছেন। 600 করে আজকে এই যে বোয়াল বিটির সিমের দরদাম পাইছে। শুধু বোয়াল বিটি নিয়ে আসছেন নাকি অন্য সিম নিয়ে আসছিলেন? কালাই সিম নিয়ে আসছেন ওনারা। তো 800 করে যে ভাই বলতেছেন দিচ্ছেন না, কত চাইতেছেন? 1100। তো 800 করে কিন্তু দাম হয়ে গেছে, কিন্তু দিচ্ছেন না। তো বাজারে কিন্তু আরো 2 জাতের সিম দেখা মেলে। আজকে দেখতে পারবো কিনা জানি না, তবে পুরো সিমের অংশটা আপনাদেরকে ঘুরে দেখাবো। যদি চোখে পড়ে তাহলে আপনাদেরকে সেগুলোর দরদামও জানিয়ে দিব। তো সেই 2 জাতের মধ্যে হচ্ছে একটা কেরালা আর একটা হচ্ছে নলডুব সিম। তো কেরালাটা অফ সিজনে ছিল, এখন আর আসে না। এই পাশে দেখতে পাচ্ছি যে মটরশুঁটি নিয়ে আসছেন, যে মটরশুঁটি বিক্রি হয়ে গেল। একেবারে তরতাজা মটরশুঁটি, অনেক সুন্দর। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? কত নিলেন? 1200 টাকা মন। 1200 টাকা মন, 30 টাকা কেজি ধরে। কিন্তু দেশি যেটা সেটার দাম 100 টাকার উপরে এখনো। 110 টাকা কেজি দেশিটা। দেশিটা 110, আর এই যে হাইব্রিডটা মাত্র 30 টাকা কেজি ধরে বিক্রি হলো। 1200 টাকা মন। 1200 টাকা মন। কোনটা নিছেন আপনি? কত কেজি নিছেন? নিছি আমি 71 কেজি। 71 কেজি নিছেন। তো ভাই কিন্তু প্রতিদিনই আসেন বাজারে, বাজার থেকে এই টাটকা টাটকা সবজিগুলো সংগ্রহ করেন এবং নিজের স্থানীয় এলাকায় গিয়ে এই সবজিগুলো বিক্রি করে থাকেন। এই যে এই ভাই কিছু বলবে। জি ভাই বলেন। এই কটা সিম কিনলাম হস্তা। কোন জায়গা থেকে আসছেন? 500 টাকা মন। 500 টাকা করে কিনছেন। তো এটা হচ্ছে বোয়াল বিটি, আজকে যাচ্ছে 500-600 টাকা এরকমই দাম যাচ্ছে। কোন জায়গায় নিয়ে বিক্রি করবেন? মেলান্দহ। শুধু মেলান্দহ থেকে কিন্তু সকাল সকাল চলে আসেন বাজারে এই সিম এবং অন্যান্য সবজি সংগ্রহ করার জন্য। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন তাড়াহুড়া করে নিচ্ছেন। দাম কি কম দিছে ভাই নাকি? কত নিলা ভাই রে? কত দিলা? 600 করেই যাচ্ছে আজকে এই বোয়াল বিটি সিম আজকে 600 টাকা করেই যাচ্ছে। তো নলডুব এবং যে কেরালা সিমটা রয়েছে তার দেখা মিলল না। তো আমরা অন্যান্য অংশে যাব, অন্যান্য সবজির দরদাম জেনে নিব, জানিয়ে দিব। এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু বিক্রি হচ্ছে, যে দেখতেছেন যে কোয়ালিটি কেমন। তো বাজারে কিন্তু এখন বেশ ভালো পরিমাণেই এই মিষ্টি আলুর আমদানি হয়ে থাকে। নিচে দেখতেছেন যে আসলে কোয়ালিটি কেমন, তারপর দরদাম করবেন, দরদামে মিলে গেলে এই আলু নিয়ে নেবেন। 800 টাকা মন চাইতেছেন, 20 টাকা কেজি চাইতেছেন। 800 টাকা মন। বলেন, দাম না বললে কেমনে দিবে?
এই পাশে কৃষক পর্যায়ে আলু আসে এখন, আলু কাঁচামরিচ এগুলো আসে, দেখতে পাচ্ছেন আলু। আলু আজকে কত করে যাচ্ছে ভাই? 700 টাকা মন। তো খুবই চমৎকার আলু কিন্তু, দেখেন বেশ বড় 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 আলু। এগুলো কোন জায়গার? এটা হলো আমগরের শেরপুরের আলু। শেরপুরেরই, এগুলা লোকাল আলু। লোকাল আলু কিন্তু এখন বাজারে আসতে চলেছে। আজকে দাম যাচ্ছে 700 টাকা মন। কাঁচা কত করে দিছেন? 75 করে চলছে, 75 টাকা কেজি ধরে চলছে এই কাঁচামরিচ। তো এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের বাঁধাকপি এবং ফুলকপির অংশ। আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে বাঁধাকপির আমদানি অনেক কম। যে ভাই নিয়ে আসছেন কত সুন্দর সুন্দর বাঁধাকপি। আজকে কত করে বিক্রি করলেন? 18-20, 18 থেকে 20 টাকা পিস বিক্রি হচ্ছে আজকেও, যদিও আমদানি একেবারে কম। যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই কম আমদানি রয়েছে আজকে। যে পাশে দরদাম হচ্ছে। দেখতেছেন যে কোয়ালিটি কেমন। এটা নিলে একদম 20, আর এই খাঁচারগুলো নিলে 22 টাকা পড়বে। তো আমরা এখন ফুলকপির অংশে চলে যাব, কীরকম ফুলকপি এসেছে আর সেই সাথে কি দরে বিক্রি করতেছেন ফুলকপিগুলো তার দরদাম জানিয়ে দিব। তো আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে ফুলকপি এসেছে, আর কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এই পাশে দেখতে পাচ্ছেন অটো রিক্সা ভরে নিয়ে আসছেন ফুলকপিগুলো। 10-12 মণ এক গাড়িতে 10-12 মণ নিয়ে আসা যায় না? আজকে দাম পাইলেন কেমন? 900, 850, 800-900। তো 700 থেকে 900 টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে আজকে বিক্রি হচ্ছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু এখনো এই ফুলকপিগুলো আসে। এইটা তো ছোটই, এর চাইতে বড় গুলারে তাহলে কি বলবো, ওনার বাজেট কম, ছোটগুলো নিবে। এই যে মুন্সি ফুলকপি নিল কত করে? এই যে 20 টাকা করে কিনলো, কামাল খান বাজারে যায় কত বিক্রি করবেন? আপনারটা এত ছোট কেন? বীজ ভালো না, না বীজের গুণাগুণ ভালো না, সেজন্য ছোট হয়েছে। তো আজকে কোয়ালিটি ভেদে 700 টাকা থেকে 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ফুলকপি। বেশ ভালো পরিমাণে কিন্তু এখনো এই ফুলকপির আমদানি হয়ে থাকে। কিনছেন সবজি? দাম করলাম, অন্য সবজি কিনার নাই? কিনতেছি, কিনতেছেন? আলু কিনছি, টমেটো কিনছি। আলু টমেটো কিনছেন? কিনেন।